হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের আশা করি খুব দারুণ লাগবে। তো চলো শুরু করে দিই। তো সর্বপ্রথমে আমি এখানে একটি পেস্ট করে নিয়েছি, আর এই পেস্টের মধ্যে দিয়েছি আমি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ মৌরি আর 8টার মতো গোটা কাজু। তো সেগুলোকে আমি পেস্ট করে নিয়েছি, আর সাথে আমি এখানে দিয়ে দিয়েছি 4 থেকে 5 চামচ ফেটানো দই। তো এটাকে আমি সুন্দর করে পেস্ট করে রেখে দিব। আর তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একটি নারকেলের দুধ, যেটা আমি একটি গোটা নারকেল পেস্ট করে গরম জল অ্যাড করে সেটাকে ঠান্ডা করে আবার পেস্ট করে নিয়েছি। আর এখানে প্রায় 500 গ্রামের মতো আছে। তো আর দেখো, এখানে আমি তেল গরম করে নিয়েছি, আর এখানে আমি গোটা গোটা চিংড়িগুলোকে ভেজে নিব। আর চিংড়িগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি, আর সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। খুব বেশি ফ্রাই করবে না। তো আমি এখানে হালকা লাল করে ভেজে নিয়েছি, প্রায় 20 থেকে 30 সেকেন্ডের মতো এক পাশ হলে আরেক পাশ ভেজে উঠাবে। তো আমি এখানে সব মাছগুলো ভেজে নিয়েছি। আর সাথে আমি এখানে ফোড়ন দিয়ে দিব 3টে দারচিনি, 4টি এলাচ আর 4টি লবঙ্গ, 8টি এলাচ। তো যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি, তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর যেহেতু নিজের হাতে ক্যামেরা রয়েছে, তো জন্য আরও বেশি অসুবিধা হচ্ছে, তো কোনো ব্যাপার না। তো সাথে এখানে দেখো, আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এই তেলের পেঁয়াজ বাটা। এখানে আমি 4টি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর পেঁয়াজটাকে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ তেল না ছাড়বে, পেঁয়াজের একটা গন্ধ না যাবে, কাঁচা গন্ধ যেটা চলে যাবে তখন। তারপর ফ্রাই করতে করতে খুব কম হয়ে গেল এটা। তো মানে ফ্রাই করতে করতে একদম কষে যাবে। তারপর এখানে দিয়ে দিবে 1 চামচের মতো আদা রসুন বাটা। এখানে মাপ দিয়ে 1 চামচ বাটিতে নিয়ে নিয়েছি। তো সাথে এটা ভাজা ভাজা হয়ে এলে এটাতে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা। তোমরা সেটা ঝাল তোমাদের অনুযায়ী দিতে পারো। আমি 4 থেকে 5টি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর ওটাকে হালকা নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো আর হলুদ। মশলা হিসেবে এইটুকুই দেবে। তো তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো সেই পেস্ট করে রাখাটা কাজু বাদামের কালো সর্ষের পেস্ট যেটুকু করে রেখেছিলাম সেটা। তো এটাকে ভালোভাবে ভেজে নিয়ে এটাও যখন দেখবে কালারটা দেখো চেঞ্জ হয়ে এসেছে, তখন এখানে দিয়ে দিতে হবে নারকেলের যে দুধটা সেটা। আর এখানে আঁচটা বাড়িয়ে দেবে। আর সাথে সাথে এখানে নাড়াচাড়া করে ভালোভাবে এটির মধ্যে দিয়ে দিতে হবে সেই যে দুধটা ছিল সেই দুধটা। আর এটা গরম দুধ, মানে গরুর দুধ দিবে, আর গরম করে ঠান্ডা হয়ে যায় যেটা, ওটা। তো কাঁচা দুধ আমি তো দিইনি, আমি জানি না কাঁচা দুধ দিতে লাগে এখানে। তো আমি যেটুকু জানি, তো অবভিয়াসলি এই ভিডিওটা আমি ইউটিউব থেকে দেখে নিয়েছি, নিজের থেকে ট্রাই করলাম। আর সত্যি বলতে বন্ধুরা, দারুণ হয়েছিল। তো দেখো, চিংড়িগুলো আমি এখানে এখন দিয়ে দেবো, যেহেতু একটু ফুটে উঠেছে। তো পুরোপুরি কাছিয়ে তেলটাও দিয়ে দেবে, তাদের টেস্ট ভালো আসবে। তো যাই হোক, তো এটা আমি করে ফেলি। আর একদম শুকিয়ে এটার মধ্যে মশলা ঢুকে একদম টেস্টি করে রেডি হয়ে এসেছে। আর এখানে আমি সাথে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো গরম মশলাটা আমি দিয়েছি, বাট ওই জায়গাটা ভিডিওটা শ্যুট হয়নি। তো যাই হোক, ঘিটা দিলাম, তারপরে গরম মশলাটা দিয়েছি। তো কোনো অসুবিধা নেই। আর এই দেখো, আমি পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিও ভিডিওটি কেমন লেগেছে। আমি ডিসক্রিপশন বক্সে পুরো ভিডিওটার ডিটেলসে লিখে দিব। টাটা, বাই।